প্রথম চিঠিতে। প্রথম চিঠি লিখছেন ডক্টর অনুপম পরিয়ারি, কল্যাণী, নদিয়া থেকে। পাড়ার ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করে পঞ্চু খুড়ো আবেগে গলা তুলে বললেন, বন্দে মাতরম। মুক্ত আকাশে তেরঙা পতাকা উড়ছে পথ করে। সেদিকে তাকিয়ে মনের মাঝে এক অপরূপ শিহরণ খেলে গেল। সবাই মিলে গলা মিলালাম, বন্দে মাতরম, স্বাধীন ভারত কি জয়। ছোটবেলা থেকেই স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান আমার কাছে এক অন্য মাত্রা বয়ে আনে। মনে হয় 200 বছরের পরাধীনতার শেষে অনেক রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমার, তোমার, সকলের জন্যই। স্বাধীন দেশের আমরা নাগরিক। অনুষ্ঠানের শেষে কাগজের ঠোঙায় 2টো লাড্ডু নিয়ে বাড়ির পথে ফিরছিলাম পঞ্চু খুড়োর সঙ্গে। জিজ্ঞেস করলাম, আচ্ছা খুড়ো, এই দিনটা এলে আমরা সবাই রাজা মনে হয় না? তখন গুপি বাঘার মতো যা খুশি তাই খাইতে পারি, যেথায় খুশি যাইতে পারি, তাই না? পঞ্চু খুড়ো তির্যক দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বললেন, স্বাধীনতা? হায় রে, ব্যক্তিগত জীবনে দুনিয়ার একটা মানুষও স্বাধীন নয়। শুধু মানুষ কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু, এই গ্রহ, তারা, নক্ষত্রপুঞ্জ সবাই নিয়মের নিগড়ে বাঁধা। নিজের ইচ্ছা মতো যা কিছু করার স্বাধীনতা কারও নেই। আমি চুপ করে শুনছিলাম। পঞ্চু খুড়ো হঠাৎ আমার হাতে ধরা লাড্ডু 2টোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে হেসে বললেন, এই যেমন ধর, ইচ্ছে করছে আমার তোর হাতের লাড্ডু 2টো এক্ষুনি সাবার করে দিই, কিন্তু আমার সে স্বাধীনতা নেই, কারণ আমার রক্তে চিনি বেশি, তাই ডাক্তারের বারণ। শুনে আমি হেসে ফেললাম। তারপর রাস্তার পাশে একটা ঝুপড়ি দেখিয়ে বললেন, এই দেখ, বুধনের ঘরটার অবস্থা দেখ। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর বেচারি বউ বাচ্চা নিয়ে অসুস্থ শরীরে কি কষ্টে দিন কাটাচ্ছে। ইচ্ছে করে প্রতিদিন 2 বেলা 2 মুঠো ভাত তুলে দিই ওদের মুখে, কিছু একটা কাজের ব্যবস্থা করি, কিন্তু কোথায় পাবো কাজ? পঞ্চু খুড়ো আরও বলে চলেন, আমাদের বাড়ির কাজের মেয়েটা রোজ 5টা 7টা বাড়িতে সারাদিন ধরে গাদার খাটনি খেটে সংসার চালায় সামান্য মাইনেতে। আমার স্বাধীন মন চায় ওর মাইনেটা 2 গুণ করে দিয়ে ওর কাজের বোঝাটা একটু হালকা করে দিতে, কিন্তু আমার সে সাধ্যি কই। পঞ্চু খুড়োর বিষণ্ণ মুখটা দেখে কষ্ট পেলাম। একটু থেমে খুড়ো আবার বললেন, দেখ অন্তু, সত্যি যদি আমাদের স্বাধীনতা থাকতো তাহলে অফিসের হাজারো অন্যায় মুখ বুজে মানতাম না, প্রতিবাদ করতাম, কিন্তু ওই যে চাকরি যাবার ভয়। তাই এই স্বাধীন দেশে জনসেবার নাম করে যারা প্রতি মুহূর্তে সাধারণ মানুষকে শোষণ করে চলেছে, তাদের মুখোশগুলো টেনে ছিঁড়ে দিতে পারি না। এ কেমন স্বাধীনতা রে! পঞ্চু খুড়োর কথাগুলো শুনতে শুনতে ভাবছিলাম, তবে কি বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার সত্যি কোনো মানে নেই, সবই বৃথা? কিন্তু সে কথা মন মানল না। নীল আকাশের বুকে ভেসে যাওয়া মুক্ত শঙ্খচিলের ডানায় তার জবাব খুঁজে পেলাম। পঞ্চু খুড়ো স্বাধীনতার যে মানেই করুন, আমাদের যত কষ্ট আর দারিদ্র্যই থাকুক না কেন, বাঁচতে গেলে স্বাধীনতাই হলো প্রথম শর্ত। তাই তো স্বাধীনতার অন্য নাম মুক্তির আনন্দ,
নিষ্ঠা ভরে নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার আর দেশ ও মাতৃকার সেবায় আত্মসমর্পণ। সে কাজে আমাদের যেন ভুল না হয়, তবেই মিলবে, ঠিক তখনই মিলবে স্বাধীনতার আসল মানে। এবারের চিঠি শাশ্বতী চক্রবর্তী লিখছেন গ্রামডাক কামারপুকুর, হুগলি থেকে। বন্ধু, আমার ইচ্ছে করে শেষ বিকেলের আলোয় কান পেতে শুনি সুবর্ণরেখার নীরব অভিমান। ইচ্ছে করে নির্জন কোনো সন্ধ্যায় পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে শুনি অচিনপুরের কোনো বাঁশুরিয়ার মোহন বাঁশির সুর। ইচ্ছে করে নিঝুম রাতে রাতমোহনার চরে বসে আকাশের তারা গুনি। জানি তুমি বলবে এ আমার কল্পবিলাস, হয়তো তাই, কিন্তু আরো কত ইচ্ছে তো মনের অলিন্দে মাথা কুটে মরে। সে তো কোনো কল্পবিলাস নয়, এ যে আমার একান্ত চাওয়া। আমার ইচ্ছে করে শুধু কাছের নয়, দূরের কোনো কবি বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে কবিতা সন্ধ্যায় পছন্দের কবিতাটি পাঠ করতে। ইচ্ছে করে বৃহত্তম বই মেলার ভিড়ে প্রিয় বইটির গন্ধ নিতে, প্রিয় কবির কণ্ঠে প্রিয় কবিতাটি শুনতে। কিন্তু হয় কই, সময় গুনতেই তো বেলা চলে যায়। মনে জাগে শুধু একটা ভয়, শেষ ট্রেনটা থাকবে তো, শেষ বাসটা চলে যাবে না তো, বাস স্টপে নেমে একটা রিক্সা পাবো তো এই রাতে? যদি না পাই তারপর? তার আর পর নেই বন্ধু। বলতে পারো কেন এই উৎকণ্ঠায় দিন কাটবে আমার? এখানেই শেষ নয়, সারা দিনের কাজ সেরে নিস্তব্ধ রাত্রিতে যখন লিখতে বসি, তখনও কি এক যন্ত্রণায় নীল হয়ে যায় আমি। যা লিখতে চাই, যা লেখা উচিত তা লিখতে পারি কই, যা বলা উচিত তা বলতে পারি কই। আপোষ করতে করতে দেওয়ালে যে পিঠটা ঠেকে যায়, বাতাসে ভেসে আসে অস্ফুট কণ্ঠস্বর, মাথার মধ্যে অজস্র বৃশ্চিকের দংশন শুরু হয়ে যায়। জানি এই নিঃশব্দ রক্তক্ষরণের কথা জানবে শুধু এই মধ্যরাত্রি, জানবে রাত জাগা কোনো ক্লান্ত পাখি, আর জানবে এই সাদা খাতা। বন্ধু, শুধু নিঃশ্বাস নেওয়াটাই কি জীবন? শুধু রাজনৈতিক স্বাধীনতাই কি স্বাধীনতা? এই বিপন্নতার মাঝেই খুঁজি স্বাধীনতার মানে রোজ। শাশ্বতী চক্রবর্তী, কামারপুকুর, হুগলি থেকে। মা পালের চিঠি। চিঠি লিখছেন কৃষ্ণনগর, নদিয়া থেকে। বৃষ্টিতে ভিজে জমা জলে আনন্দে লাফালাফি করে ওই যে মেয়েটি, আবার কাটা ঘড়ির পিছনে ছুটে ঘড়ি ধরবে বলে কখনো ঝোপে ঝাড়ে ফড়িং খুঁজে বেড়ায়, আবার ঝরে পড়া পাখির বাসা মাটি থেকে তুলে যথাস্থানে সে রেখেও দেয়। পুকুরে ঝাঁপ দিয়ে চান করে যতক্ষণ না চোখ লাল হয়। ওই মেয়েটা, ওর তো আকাশ দেখার সময় অফুরান। ও মুক্ত, স্বাধীন বিহঙ্গের মতো, ওকে বাধা দেওয়ার কেউ নেই। আকাশ তাকেই ডাক পাঠায়, বাতাস তাকেই খোঁজে, শিশির তারি অপেক্ষায় থমকে থাকে ঘাসের গায়ে, সকাল সেটা বোঝে। সূর্য তাকেই দেখতে চায়, আকাশ তাকেই ডাক পাঠায়, বাতাস তাকেই খোঁজে। হ্যাঁ, সেই মেয়েটা স্বাধীন, মুক্ত বিহঙ্গের মতো, নানা লোকের নানা ভাই ফরমাস ঘাটে, বিনিময়ে কখনো সখনো সামান্য খাবার জোটে, ওইটাই মেয়েটির কাছে তার স্বাধীনতার স্বাদ। তবে ইচ্ছে মতো যা খুশি তাই করা, তাই তো স্বাধীনতা নয়, তাই না? ওই যে গানে আছে, সব পেলে নষ্ট জীবন। মেয়েটি থাকে পাশের বস্তিতে, মধুছন্দা একটু সময় পেলেই জানলা দিয়ে দেখে ওই মেয়েটার স্বাধীনতার খুশি। অন্যদিকে মধুছন্দা ভাবে তার নিজের কথা। খুব সকালে ঘুম চোখে যায় সাঁতার ক্লাসে, সাঁতার ফেরত বাড়ি এসে এক মনে বই নিয়ে পড়া করে।
এরপর স্কুল, স্কুল থেকে ফিরে এসে কখনো গানের রেওয়াজ, নয়তো আঁকার ক্লাস থাকে। কোনো কোনো দিন দুটি জায়গায় দুটি বিষয় কোচিংয়ে পড়তে যেতে হয়। বাবা মা সবাই নিজের কাজে ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার একটুও সময় হয় না, শুধু পড়া আর পড়া। একদিনের জন্য ছুটি নেই মধুছন্দার। মাছের চোখে তীর বিদ্ধ করার মতো লক্ষ্য, বেশি নম্বর পাওয়ার। ছেলেবেলাটা শেষ হয়ে যায় প্রতিযোগিতামূলক ইঁদুর দৌড়ে ছুটেই। একটু খেলার সময় নেই। খেলা কি জিনিস তা শুধু বোঝে মোবাইল বা ভিডিও গেমেই। এইভাবেই মধুছন্দার মতো হতভাগ্য শিশুরা ছেলেবেলার স্বাধীনতা লুট হয় তাদের বড়দের ইচ্ছে পূরণের স্বার্থে। আমরা কি পারি না ওইসব হতভাগ্য শিশুরা সামনে স্বাধীনতার প্রকৃত মানেটা তাদের সামনে সুস্পষ্ট করে দিতে? আমাদের প্রার্থনা হোক স্বাধীনতা যেন অর্থবহ হয়, শুধু শিশুদের কাছে নয়, সমস্ত রকম বিপন্নতার কাছেই। ওরা স্বাধীন হোক, আকাশ ওদের ডাক পাঠাক। ঘাসের গায়ে সকাল সেটা সে সকল মেয়েরা তাদের হৃদয়পুরের ডাকে সাড়া দিয়ে গান গাক, জানুক স্বাধীনতার মানে, তাই না? আসা যাক এবারের চিঠিতে। সুমন্ত ঘোষাল চিঠি লিখছেন বইচি, হুগলি থেকে। শ্রদ্ধেয় সাহিত্যিক বনফুল তার স্বাধীনতা গল্পে স্বাধীনতার মানে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, স্বাধীনতা মানে স্বয়ের অধীনতা, মানে নিজের অধীনতা। তবে এই নিজের কথাটির বিশেষ তাৎপর্য আছে। নিজের মানে নিজেদের, মানে সকলের ভালো করবার অধিকারকেই স্বাধীনতা বলে, যা সেদিনের সেই বীর সন্তানেরা অনুভব করতেন। আজ আমরা বড় বেশি আপন স্বার্থেই ব্যস্ত হয়ে পড়েছি, ভুলে গেছি কবিগুরুর সেই বাণী, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আমাদের নেই কোনো দেশাভিমান, কোনো জাত্যাভিমান। যা বলি তা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি তা করি না, কথায় কাজে কোনো মিল রাখি না। আত্মস্বার্থে মগ্ন থেকে পারস্পরিক বিভেদের প্রাচীর তুলে চলেছি। তাই আজ স্বাধীনতার ৭৭ বছরে এসেও স্বাধীনতার মানেই খুঁজে চলেছি। কিন্তু আমাদের তো সবই আছে, শস্য শ্যামলা ভূমি, গহন অরণ্য, পাহাড় পর্বত, নদী, সাগর, খনিজ প্রাণীজ সম্পদ। তবে কি মানব সম্পদে টান পড়েছে? নেই সেই ত্যাগী বীর সন্তানেরা যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে স্বাধীনতার মানে খুঁজতে গিয়েছিলেন। আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু আজ এত বছর পরেও আমরা সেই মানেই পৌঁছতে পারলাম না। শুধুমাত্র বিউগল বাজিয়ে, গান বাজিয়ে, পতাকা উড়িয়ে মহাসমারোহে ওই বিশেষ দিনটির ঝলমলে উদযাপন করে চলেছি। পতাকার প্রতিটি রঙের মানে খুঁজতে শিখিনি, দিনটিকে ভাবতে শিখিনি। আমরা এক জাতি, এক প্রাণ হয়ে উঠতে পারছি না। হিংসা, হানাহানি আজও অব্যাহত। এখনো অশিক্ষা, কুসংস্কারের বেড়া জালে আটকে রয়েছে। একদিকে প্রাচুর্য আর অন্যদিকে ক্ষুধা নিয়ে মানুষ আজও দিন কাটাচ্ছে। বেকারত্ব আর কর্মহীনতায় সমাজ আজ পঙ্গু। স্বামীজির নতুন ভারতের স্বপ্ন অধরাই রয়ে গেল। তাই মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। স্বাধীনতার মানে খুঁজতে গিয়ে আজ বোধহয় এই মানুষ খুঁজে পাওয়াটাই বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মোহন মিত্র লিখছেন ভিআইপি রোড, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকে, আজও আমরা স্বাধীনতার মানেই খুঁজছি। চারিদিকে এত হাহাকার, হতাশা, বিক্ষোভ দেখে মনে হয় আমাদের সকলের আত্মসমীক্ষার প্রয়োজন। প্রিয় প্রাত্যহিকে, এসো তো দেখি মানে পাই নাকি।
স্বাধীনতা মানে স্ব অধীনে মুক্ত জীবন শৃঙ্খলা পরায়ণ। স্বাধীনতা মানে স্বনিবাসে বসতি, অন্ন বস্ত্র স্ব উপার্জন। স্বাধীনতা মানে মাথা উঁচু রেখে ভয় শূন্য জীবন যাপন। স্বাধীনতা মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায়ের শাসন। স্বাধীনতা মানে ঘরবন্দি জীবন নয়, বাইরে মায়ের জাত। স্বাধীনতা মানে ঘরে বাইরে নারী পুরুষ রাখবে হাতে হাত। স্বাধীনতা মানে সংস্কার মুক্ত সর্বজনীন শিক্ষার প্রসার। স্বাধীনতা মানে ভেদাভেদহীন সবার সমান অধিকার। স্বাধীনতা মানে আপন স্বার্থের আগে থাক পরার্থ ভাবনা। স্বাধীনতা মানে প্রেম প্রীতির পূজায় সুখ শান্তির সাধনা। স্বাধীনতা মানে সত্যের জয় মিথ্যা বিসর্জন। স্বাধীনতা মানে সেই কাজ করি যাতে নেই বিবেকের দর্শন। স্বাধীনতা মানে নেই ভেদ নারী পুরুষ অবাধ মেলামেশা। স্বাধীনতা মানে নিঃসংকোচ গতিবিধি সম্মানিত সব পেশা। স্বাধীনতা মানে সহজলভ্য সবার জন্য স্বাস্থ্য পরিষেবা। স্বাধীনতা মানে শাসনে না অহংমন্ত্র রাজধর্ম জনসেবা। স্বাধীনতা মানে ভক্তি মার্গে হবে না কারো শক্তির প্রয়োগ। স্বাধীনতা মানে মানুষের মাঝে মানুষ খোঁজে ঈশ্বর যোগ। স্বাধীনতা মানে বিশ্বাসে আশ্বাস সহস্র প্রলোভনের মাঝে। স্বাধীনতা মানে অবিশ্বাসের ঠাঁই নেই মানুষের সমাজে। স্বাধীনতা মানে আনন্দ খোঁজা সকল বেদনার পরিধিতে। স্বাধীনতা মানে সুস্থ জীবন যাপন সকলের সাথে মেতে। স্বাধীনতা মানে দেশকে ভালোবাসা দেশের গৌরব গাথা। স্বাধীনতা মানে মুক্ত কণ্ঠ মুক্ত ভাষ নাগরিক স্বাধীনতা। মোহন মিত্র, ভিআইপি রোড, কলকাতা থেকে। অবনী কুমার ঘোষের চিঠি পড়ব, পাঁচরক্ষী, পূর্ব বর্ধমান থেকে। স্বরভাবে ছুটে চলি আমি তো স্বাধীন, ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে স্বর জানো না সে কথা, আমারই অধীন যেন তব স্বাধীনতা। আমাদের প্রাণীর কবির এই উপলব্ধি আজও প্রাসঙ্গিক। এখনো স্বাধীনতা বড় অসহায়। স্ব অধীনতায় মানুষের মধ্যে বাসা বেঁধেছে অনুভূতিহীন স্বেচ্ছাচারিতা, দেশ হিংসা ও ভেদাভেদ। পারস্পরিক প্রীতি মমত্ববোধ আর ভালোবাসা অস্তাচলের পথে। ক্রমশ স্ব অর্থে আমি প্রকট হয়ে ধ্বংস হচ্ছে অধীনতা, জন্ম নিচ্ছে সর্বগ্রাসী অহংকার। তথাপি আজও অনেকেই আস্থা রাখেন গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে। বন্ধুরাত্মাত্মনস্তস্য জিনাত্ময়ী বাত্মানং জিত, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তিতাত্মৈব শত্রুবৎ। যে আত্মার দ্বারা নানা ইন্দ্রিয় সহ মন শরীরের বশীভূত হয়েছে, সেই আত্মা নিজেই নিজের হিতকারী বন্ধু। আবার যে আত্মার দ্বারা মন ও ইন্দ্রিয় সমূহ শরীরে বশীভূত হয়নি, সেই আত্মা নিজেই নিজের শত্রু। সে সর্বদা অপকারে প্রবৃত্ত থাকে। তাই আমাদের নিজেকেই নিজের উদ্ধার করতে অধোগতির পথ রুদ্ধ করতে হবে। এরই প্রতিফলন দেখি বর্তমান অলিম্পিকে। বিশ্বমঞ্চের শুটিং বিভাগে দুটি পদক জয়ের বিজয় কেতন উড়িয়েছেন আমাদের সোনার মেয়ে মনু ভাকর। পিতামাতা ও সুযোগ্য গুরুর সান্নিধ্য আর অসীম সাহসে ২৪ বছরের মনু বনপ্রাণ দিয়ে উপভোগ করেছেন লক্ষ্যভেদের জন্য প্রাপ্ত স্বাধীনতা। সেই প্রেরণার পূর্বের মানসিক ও শারীরিক অবসাদ পিছনে ফেলে কঠিনতম অধ্যবসায় তিনি প্রমাণ করেছেন স্বাধীনতা কি। প্রত্যয় রেখেছেন যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করে দান হে সর্বশক্তিমান। তার অন্তরাত্মা সর্বরূপেই কর্মে আসক্ত। তাই অতি সামান্য পয়েন্টে রৌপ্য পদক হারিয়েও নির্দ্বিধায় বলতে পেরেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। স্বাধীনতার মানে অনুধাবনে এই দর্শন কি অন্যতম উচ্চারণ নয় প্রাত্যহিকী? অবনী কুমার ঘোষ, পাঁচরক্ষী, পূর্ব বর্ধমান থেকে।